9 নম্বর আয়াত সূরা আল ফাতহি, 28 নম্বর আয়াত সূরা আত-তাওবা, 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল তন্ত্র মন্ত্র মতবাদকে উপেক্ষা করে ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, সকল ইজমকে পায়ে পদদলিত করে ইসলামকে গোটা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজানোর জন্য, গোটা পৃথিবীতে ইসলামের দাবাবাকে উঠিয়ে তোলার জন্য, গোটা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য এই পৃথিবীতে নবী রাসূলগণ এসেছেন। ঠিক কিনা বলেন? আজ জাতি তা বুঝতে পেরেছে। আমরা কোনো আওয়ামী লীগ বুঝি না, কোনো বিএনপি বুঝি না, কোনো জাতীয় পার্টি বুঝি না, কোন জামাত ইসলামী বুঝি না, কোন জাসদ বাসদ বুঝি না। ইসলামে যারা আঘাত করতে আসবে, পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত হতে হবে, হতে হবে, হতে হবে। আজ গোটা পৃথিবীতে এই আওয়াজ এসেছে যে অধিকার পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত না হয় তাহলে পৃথিবীময় শান্তি আনয়ন করা সম্ভব না। এ পক্ষে কে কে আছেন? লিল্লাহ তাকবীর। আপনারা সবাই আছেন, তাইলে কারা বাধা দেয় একটু বলেন। এবার আসেন বাধা দেওয়ার জায়গায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে গেছি তুমিনুনা বিল্লাহ, ঈমান আনয়ন করলেন আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। মুখে স্বীকার করলেন ঈমান আনছি, অন্তরেও বিশ্বাস করলেন ঈমান আনছি। এবার আমাল বিল আরকান, কাজ করার ক্ষেত্রে আপনি দেখলাম যে মুনাফিক তার পক্ষেও আছেন, যেই হুজুর পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত করতে চায় সেই হুজুরের বিপক্ষে আপনি এমন ভাবে লেগেছেন, অথচ এমন